নজর রাখবো পাতিপুকুরের দিকে। আজ ভোরেই পাতিপুকুরে আগুন, একটি পেপার মিলে আগুন। পাতিপুকুরে মাইকেল কলোনিতে একটি পেপার মিলে আগুন। ঘটনাস্থলে দমকলে 10টি ইঞ্জিনে পৌঁছেছে। অত্যন্ত ঘিঞ্জি এলাকা, আর সেই ঘিঞ্জি এলাকার মধ্যেই পেপার মিল, সেই পেপার মিলে আগুন লেগেছে। 10টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, আগুন নিয়ন্ত্রণে কিনা আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, এই মুহূর্তে কি আপডেট, আগুন কি নিয়ন্ত্রণে, আর আগুন লাগার কারণ কি জানা যাচ্ছে? একদমই, আগুন লাগার কারণ অবশ্যই জানবো, দমকল আধিকারিকরা রয়েছেন এবং এই মুহূর্তে একবার ছবিটা দেখাবো যে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে বলা যায়, অ্যারেস্ট করা হয়েছে। কি পরিস্থিতি আপডেট আমরা জেনে নেব। দমকলের ডিভিশনাল ফায়ার অফিসার তরুণ কুমার দত্ত রয়েছেন। বলছেন তরুণবাবু, এখন কি পরিস্থিতি? না, আগেই তো বললাম আগুন নিয়ন্ত্রণে আছে, আগুনের থেকে ছড়াবে না। কিন্তু এখন যা অবস্থা তাতে আমরা ভিতরে যখনই জলটা বন্ধ হচ্ছে আবার আগুন জ্বলে যাচ্ছে। এটাকে আমরা কন্ট্রোল করছি, আমাদের লোকেরা স্বতন্ত্র আছে, আগুন এর থেকে বাইরে আর কোথাও যাবে না। এটাকে কি থেকে আগুন লেগেছিল বা কি ছিল এখানে এই মুহূর্তে বলাটা সম্ভব না। এখানে আছে পেপার বোর্ড ও করুগেটেড শিট তৈরি হয় সেগুলো, এবং এখন কোনো বিপদ আর নেই। এই মুহূর্তে বিপদ বলতে আগুন যা আছে ভিতরে আছে, আগুন বাইরে যে ঘিঞ্জি এলাকায় ছড়িয়ে যাওয়ার চান্স ছিল সেটাতে। ফায়ার ফাইটিং সিস্টেম কি ভেতরে কিছু ছিল? এখন অবধি দেখতে পাইনি। একদমই, এই আগুন একবার দেখাবো যে পুরনো যে বোর্ড মিল বলা হয় পাতিপুকুরে এই এলাকায়, পুরনো কাগজের যে প্যাকিং, সেই প্যাকিং মেটেরিয়াল সেখানে ছিল এবং কার্ডবোর্ড থেকে শুরু করে রাসায়নিক পদার্থ মজুদ ছিল এবং দীর্ঘদিন কারখানা বন্ধ ছিল। সেই বন্ধ কারখানায় ঠিক কেন আগুন লেগেছে এবং কি কারণে, দমকল মন্ত্রী সুজিত বসু এসেছিলেন, তিনি জানিয়েছেন যে এই আগুন কেন লাগলো তার ফরেন্সিক তদন্ত হবে। ফরেন্সিকরা আসবেন, তারা তদন্ত করে জানাবেন যে কি কারণে এই আগুন লাগলো। তবে দীর্ঘদিন এই কারখানা বন্ধ ছিল, কারখানায় দু একজন কর্মচারী যারা ছিলেন তারা নিরাপদে রয়েছেন, তারা তাদের যে সমস্ত জিনিসপত্র সেগুলো বের করে এনেছেন। কিন্তু এই কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ, উৎপাদন বন্ধ। সেই কারখানায় হঠাৎ করে কিভাবে আগুন লাগলো? এর আগেও একবার আগুন লেগেছিল এই কারখানায়, যখন কারখানা রানিং ছিল সেই সময় বাজি থেকে এই কারখানায় আগুন লাগে। কিন্তু স্থানীয় বাসিন্দারা এই আগুন লাগার পর আতঙ্কে ছিলেন, কারণ যেভাবে লেলিয়ান শিখা বেড়ে উঠছিল ভোর 4টের পর থেকে, যেভাবে আগুন লেগেছিল, তারপর যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে স্থানীয় বাসিন্দারা প্রচন্ড আতঙ্কে ছিলেন। স্বাভাবিকভাবে যেভাবে আগুন লেগেছিল এবং যেমনটা তুমি বলছিলে যে দমকলে 10টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যায় সকাল থেকে, স্বাভাবিকভাবেই তো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হবে। একেবারে বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ।